একটা ছোট্ট গ্রাম শালবন। শহরের কোলাহল থেকে বহু দূরে, চারদিকে ধানক্ষেত, নারকেল গাছ আর পাখির ডাক। এখানেই বাস করত ছোট্ট ছেলেটি রামু, তার মা গৌরী ও বাবা হরিপদ। পরিবারের একমাত্র সম্বল একটা পুরনো মাটির ঘর। তবে এই ঘরেই ছিল ভালোবাসা, শান্তি আর ঐক্যের সোনালি আলো। গ্রামের লোকজন মজা করে একে বলতো, সোনার মাটির বাড়ি। রামুর পরিবার খুব গরিব। হরিপদ দিনমজুর, গৌরী বাড়ির কাজ সামলে মাঝে মাঝে অন্যের বাড়িতে কাজ করত। তবু 3 বেলার খাবার জোটানো মুশকিল ছিল। কিন্তু গরিব হলেও তারা কখনো অসৎ পথে যায়নি। কেউ বিপদে পড়লে হরিপদ ছুটে যেত সাহায্য করতে, গৌরী নিজের খাদ্য ভাগ করে দিত। রামুকে ছোট থেকেই শেখানো হয়েছে, মানুষের উপকার করলেই ঈশ্বর আশীর্বাদ দেন। এক বর্ষার বিকেলে এক অচেনা বৃদ্ধ এসে দাঁড়াল তাদের দরজায়। শরীর ভেজা, কাপড় কাদামাটি মাখা। বৃদ্ধ বলল, ছেলে, একটু আশ্রয় দেবে? ঝড়ে পড়ে যাচ্ছি। হরিপদ ও গৌরী বিনা প্রশ্নে তাকে ভিতরে ডাকল, শুকনো কাপড় দিল, খেতে দিল, আর রাতে থাকার বন্দোবস্ত করল। রামু দুধের শেষ গ্যালাসটা দাদুটিকে দিল। বৃদ্ধ কেঁদে ফেলল, বলল, আজ এত বছর পর এমন ভালোবাসা পেলাম। তোমাদের এই ছোট্ট মাটির বাড়ি আমার চোখের সোনার ঘরের চেয়ে কম নয়। পরদিন ভোরবেলা বৃদ্ধ উঠে চলে যায়। ঘর পরিষ্কার, কিছুই খোয়া যায়নি। তবে আশ্চর্য ঘটনা ঘটে, যেই পুরনো খাটের নিচে দাদু শুয়েছিল, সেখানে একটা ছোট্ট কাঠের বাক্স পাওয়া গেল। খুলে দেখা গেল তার ভিতরে কিছু সোনার মোহর, একটা চিঠি ও একটি ছবি। চিঠিতে লেখা, যে পরিবার আমাকে আশ্রয় ও সম্মান দিল, তাদের জন্যই রেখে গেলাম আমার জীবনের শেষ সঞ্চয়। এটাই আমার কৃতজ্ঞতা। এই ঘরই সত্যিকারের সোনার মাটির বাড়ি। নিচে নাম, মণিলাল রায়, কলকাতার এক সময়ের বড় ব্যবসায়ী, যিনি সব হারিয়ে গ্রাম ঘুরে বেড়ান। সেই সোনার টাকায় হরিপদ নতুন বাড়ি বানাল না, বরং মাটির ঘরটা মেরামত করে নিল, ছেলের পড়াশোনার ব্যবস্থা করল। গ্রামের স্কুলে একটি লাইব্রেরিও তৈরি করল। গ্রামবাসীরাও সম্মান জানালো রামুর পরিবারকে, তাদের বাড়ি এখন সত্যিই সোনার মাটির বাড়ি নামে পরিচিত। রামু বড় হয়ে স্কুল মাস্টার হল, আর সেই ঘরেই থেকে গ্রামের ছেলেমেয়েদের শিক্ষিত করতে লাগল। রামু বলতো, মাটি দিয়ে বানানো ঘর সোনা হয় না, সোনার মতো মন আর সৎকর্মই ঘরকে সোনার করে তোলে। আজও শালবন গ্রামের মানুষ যখন সেই মাটির বাড়িটার পাশ দিয়ে যায়, তখন একটা কথাই বলে, ভালোবাসা, সততা আর দয়া যার ভিতরে থাকে, তার ঘরই হয় সোনার মাটির বাড়ি। সত্য ও সহানুভূতি দিয়ে গড়া সম্পর্ক ও আশ্রয়ই জীবনের আসল সোনা।